যারা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে আমার চ্যানেলে, যারা মাধ্যমিকের রাইটিংয়ে 30-এ 30 নাম্বার তুলতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো কোন কোন রাইটিংগুলো পড়লে এক্স্যাক্টলি তোমরা 30-এ 30 পাবে, পুরো রাইটিং হুবহু কমন পেয়ে যাবে, সমস্তটা আজকের এই ভিডিওতে বলবো। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আর যারা যারা এই রাইটিংয়ের সাজেশনের পিডিএফ পারচেস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আমি ওখানে পিডিএফের প্রাইস বলে দেবো এবং তারপর পেমেন্ট করলে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে রাইটিং কি 30-এ 30 পুরো আপনি কমন পেয়ে যাবে বা কমন দিয়ে দেবেন, এটা কি করে আপনি শিওর হচ্ছেন যে আপনি যেগুলো বলবেন সেগুলোই পরীক্ষায় আসবে? বা অনেকে আবার জিজ্ঞাসা করেছো যে এর থেকে কমন পাবো তো রাইটিং। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, বিগত বছরে অর্থাৎ 2025-এর মাধ্যমিকে আমার সাজেশন থেকে কতটা কমন এসেছিল সেটা তো তোমরা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ওই ভিডিওগুলো তো আগে দেয়া, তাই তোমরা ওখান থেকে দেখে কিন্তু মিলিয়ে নিতে পারো। এবং তার আগের বছরেও মাধ্যমিকে কতটা কমন এসছে আমার সাজেশন থেকে সমস্তটা কিন্তু তোমরা মিলিয়ে নিও, তারপরে কিন্তু এই কমেন্টগুলো তোমরা করো। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বলেছো যে আপনি কি করে বলছেন, আপনি তো কোশ্চেন তৈরি করবেন না, আপনি কি করে শিওর হচ্ছেন যে এই কোশ্চেন্সগুলোই আসবে? আসলে যেহেতু দীর্ঘদিন ধরে আমরা পড়াচ্ছি, তাই আমাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে যে কোন কোন প্রশ্নগুলো এইবারে ইম্পর্টেন্ট, মানে যেগুলো রিসেন্ট টপিক বা যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোই কিন্তু তোমাদের সাজেশন হিসাবে দেওয়া হয়। যেমন আগের বছরে যে দুটো রাইটিং এসেছে, যে রাইটিংগুলো এসেছে, যেমন প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, এডিটোরিয়াল লেটার রাইটিং, এগুলো তো তোমাদের বারবার করে পড়তে বলা হয়েছিল, তাই এই রাইটিংগুলো কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই আগের বছর এসেছে। তাই যেহেতু চলে এসেছে, তাই এগুলো কিন্তু ফাইনাল এক্সামের জন্য তৈরি করার প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই করে কিন্তু টেস্টের জন্য করবে, কারণ টেস্টের জন্য কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এখানে বলি যে নোটিস রাইটিং তোমাদের করতে হবে এই বছর। নোটিস রাইটিং তো আসছেই, সাথে কি আসবে, এই বছর কিন্তু প্রসেসিং আসার চান্স সবচাইতে বেশি, এমনকি বায়োগ্রাফিও আসতে পারে, স্টোরি রাইটিং এবং লেটার রাইটিং, অর্থাৎ ইনফর্মাল লেটার যেটা, সেটা কিন্তু আসতেই পারে। ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার সেটা কিন্তু আসার চান্স বেশি। নোটিস রাইটিং আর লেটার রাইটিং কিন্তু ভালো করে করতে হবে, ভুলে গেলে হবে না যে এইগুলোর উপরে কিন্তু তোমাদের অনেকটা নাম্বার রয়েছে। 30 নাম্বার কিন্তু কম নাম্বার নয়। যারা যারা রাইটিং কমন পাবে ভাবছো, আমি তোমাদেরকে বলবো যে কমনের আশা না করে তোমরা এই টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করো। যেমন ধরো প্রসেসিং রাইটিংয়ের এখানে যে টপিকগুলো দিয়েছি, সেগুলো যদি তোমরা যেমনভাবে আমি লিখে দিয়েছি সেরকমভাবে যদি লেখা প্র্যাকটিস করো, তাহলে আর পরীক্ষার সময় গিয়ে ভাবতে হবে না যে আমি তো রাইটিং কমন পেলাম না, বা আমি তো রাইটিং এগুলো পড়ে গিয়েছিলাম এটা আসলো না। তোমাকে যদি টমেটো জেলি বানাতে দেওয়া হয় আর ওখানে আসলো গোয়াভা জেলি, তাহলে তো পয়েন্টসগুলো আলাদা হলেও কি হবে, লেখার যে ধরনটা সেটা তো একই। তাই তোমাদের এটা বুঝতে হবে যে যদি তুমি ওই জায়গায় গিয়ে কমন এক্স্যাক্টলি হুবহু টপিক নাও পাও, তোমাকে যদি টমেটো জেলি বানাতে দেয় আর তুমি পড়ে গেছো গোয়াভা জেলি, তাহলে তুমি অবশ্যই লিখতে পারবে, কারণ স্টেপটা তো একই রকম। লেখাটা মেন কথা হচ্ছে তোমাদের শিখতে হবে। যেমন প্রসেসিংয়ের মধ্যে যে যে টপিকগুলো আমি তোমাদের করতে বলবো, সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন, হ্যান্ড স্যানিটাইজার, মাস মেকিং, প্রোডাকশন অফ নিউজ পেপার, প্রিপারেশন অফ ব্রেড, ম্যাঙ্গো পিকল বা যে কোনো পিকল দিতেই পারে, এনি জেলি মানে যে কোনো জেলি প্রিপারেশন দিতে পারে, প্রোডাকশন অফ স্টিল, ওয়াটার সাইকেল, স্কুল ম্যাগাজিন, ওআরএস মেকিং, এগুলো কিন্তু আসতেই পারে। এছাড়া স্টোরি রাইটিংয়ের মধ্যে আছে দ্য ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডিসঅনেস্ট ডক্টর, দ্য গ্রিডি ডগ, দ্য ডিসঅনেস্ট শপকিপার, দ্য কিং সলোমন অ্যান্ড হিজ উইজডম, এগুলো কিন্তু রিসেন্ট টপিক, যে কোনো রিয়েল লাইফ ইনসিডেন্টের উপরে দিতে পারে। টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার, এ কিং অ্যান্ড এ জেস্টার, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এছাড়া বায়োগ্রাফির মধ্যে দেখো এপিজে আব্দুল কালাম, সত্যজিৎ রে, সৌমিত্র চ্যাটার্জি, নীরজ চোপড়া, লতা মঙ্গেশকর, গীতাঞ্জলি শ্রী, রতন টাটা, প্রণব মুখার্জি, দ্রৌপদী মুর্মু, সুনীল ছেত্রী, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক এগুলো। নোটিস রাইটিংয়ের মধ্যে কোনগুলো আসতে পারে, যেমন ধরো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, তারপর রিপাবলিক ডে, নেতাজি জয়ন্তী, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, এগুলো কিন্তু আসতেই পারে। এছাড়া আর কি, ট্রি প্ল্যান্টেশন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, স্কুল ম্যাগাজিন, এডুকেশনাল ট্যুর, ব্লাড ডোনেশন ক্যাম্প বা আই ট্রিটমেন্ট ক্যাম্প, এটা কিন্তু ক্লাব থেকে, ফ্রি হেলথ চেক আপ, রেজিং ফান্ড অর্থাৎ ফান্ড রেজিং, সাইক্লোন আর্থকুইক ভিকটিমের জন্য, সেটাও কিন্তু আসতে পারে। ডিবেট কম্পিটিশন, ইন্টার স্কুল বা ইন্টার ক্লাস, সেটাও আসতে পারে। এছাড়া আর কি, মিউজিক কম্পিটিশন, ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, ওপেনিং অফ ক্লাব লাইব্রেরি, এগুলো কিন্তু দিতে পারে। আর লেটার রাইটিংয়ে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, লেটার টু ইয়োর ব্রাদার অর সিস্টার নট টু প্লে ভিডিও গেমস, লেটার টু ইয়োর ফাদার অন প্রিপারেশন অফ মাধ্যমিক এক্সামিনেশন, এটাও দিতে পারে। এছাড়া আর কি রয়েছে, লেটার টু ব্রাদার অর সিস্টার অন অ্যাওয়ার অফ ইউজিং ফোন,
letter to a friend to tell how you have planned to spend your days after madhyamik, letter to a friend on flood or cyclone or natural disaster you experienced recently, letter to a friend on a movie you have recently watched, letter to a friend describing a cultural program you have attended recently। এই যে টপিকগুলো বললাম সেই টপিকে যদি তুমি লেটার লেখা শিখে যাও তাহলে কিন্তু আর চিন্তা করতে হবে না যে লেটার কমন পাবো কি পাবো না, পরীক্ষায় এগুলো আসবে কি আসবে না। এক্স্যাক্টলি তুমি এই টপিকগুলো যদি ভালো করে তৈরি করে নাও তখন কিন্তু আর ইনফর্মাল লেটার লেখা কিন্তু তোমার কাছে কঠিন মনে হবে না। বোঝাতে কি পারলাম? অবশ্যই করে তোমরা এই টপিকগুলো কিন্তু তৈরি করো। আর যারা যারা সাজেশনের পিডিএফ পারচেস করতে চাও এই সাজেশনগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এবং এর আগের বারে আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে টপিকগুলো আমি দিচ্ছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, ওর মধ্যে থেকে তোমরা কমন পেয়েছো। সেরকম এবারেও যে টপিকগুলো দিচ্ছি সেগুলো খুব ভালো করে তৈরি করো, এর মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা যারা পিডিএফ পারচেস করতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে।